হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো আছি। আপনারা ভালো আছেন? জি ম্যাম, ভালো। হাত ব্যথা হয়ে গেছে আর কি। মাংস কাটতে কাটতে? না ম্যাম, আমি ওই যে কাজ করতে গিয়ে। ও আচ্ছা। আমি আরো ভাবলাম এই মাংস কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেল কিনা। না ম্যাম, এখন হাতে কাজ করতে পারি না। তো ঈদের দিনও কাজ করছেন? জি ম্যাম, ওই যে এক ক্লায়েন্ট আমারে একদম পুরো একদম শেষ করে দিছে কোন ঈদের দিনে। ক্লায়েন্ট? একটা মনে করে যে ইয়া করছিলাম, জয়েন করছিলাম, তো সে উইন দিয়ে দিতেছে এই ভাব, ঠিক আছে। হুম হুম। পরে আমার সাথে যারা ছিল ওরা সব আমার কপি করতেছে, ওদেরও ওইখানে সে অ্যাকসেপ্ট করতেছে। কেন? ম্যাম, কি যে মেজাজ গরম হইছে! কেন আপনারটা কপি করতেছে, সে সেগুলো কেন একসেপ্ট করে? সেটাই বুঝতে পারতেছি না, সে কপি ওইগুলো অ্যাকসেপ্ট করতেছে। তারপর? তারপর কি, সে ওই আমি একটু বাইরে গেছিলাম, আয়া দেখি উইনার দিয়ে দিছে, 2 দিন সময় আছে, তারপর সে উইনার দিয়ে দিছে ওই জায়গায়। ও, তো আপনার কাজ কপি করে অন্যজনকে উইনার দিছে? জি এটা কোনো কথা? দেখি কে উইনার হয়েছে, ইয়াটা দেখি, শেয়ার দেন তো। ম্যাম, দেখাচ্ছি, ওই পিসিটা ওপেন হইতেছে না, দাঁড়ান আমি ফোন দিয়ে ওপেন ঢুকছি তো, দেখাচ্ছি দাঁড়ান। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শাকিব বলেন, কি অবস্থা? এই তো ভালো ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম, আপনি সুস্থ হয়েছেন? জি আলহামদুলিল্লাহ সুস্থ। কেমন আছেন ম্যাম? ঈদ কেমন কাটলো? এই তো ব্যস্ততায় কাটছে। তাই? ছুটি তো শেষ হয়ে গেছে, গতকাল থেকেই ক্লাস নেওয়া শুরু হয়েছে। আহ, এই দাঁড়ান না তো, কথা বলি। আপনাদের কেমন কাটলো বলেন, কি করলেন ঈদের দিন? আসলে খুব ব্যস্ততাই কাটছে, যেমনটা ভাবছিলাম এর চেয়ে বেশি ব্যস্ততা। কি করছেন, একটু ঈদ আলাপ শুনি। ওই যে শুরুতেই কি নামাজ, এরপরে আপনার এই কোটা কাটা এই মানে, কোটা কাটা? তারপর হ্যাঁ গোসল কাটলাম, এরপরে বিকালে খেলাধুলা করছি ফুটবল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছেন? এই তো। ম্যাম কি কালকে ছুটিতে চলে আসছেন? কালকে সে ক্লাস করেছে? হ্যাঁ, কালকে তো ক্লাস নিছি। জি ম্যাম, আমিও কালকে সে ক্লাস করছি। ছুটি তো খুবই অল্প ছুটি। তো ম্যাম ঈদ কেমন কাটলো? এই তো বললামই তো, বিজি ব্যস্ত ছিলাম। ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম হয়নি। আচ্ছা আচ্ছা। আমাদের আপনাদের তো ক্লাস ম্যাম, হয়েছে? জি ম্যাম, আমাদের ক্লাস হয়েছে। সবাই করছে ক্লাস? আহ, ঠিক আছে, আমরা জাহিদুল ইসলামের কাজ দেখি একটু। আরেকজনকে উইন করে দিছে, এটা কোনো ম্যাম, কথা? আপনার এই ডিজাইন দেখেন। কপি করলো? ম্যাম, এই যে দেখেন, এই যে ডিজাইনটা আছে না, হুম হুম। দেখছেন? এই যে এখানে দেখেন, এই যে দেখছেন ডিজাইনটা আমার এটা।
আপনার ডিজাইন পুরো কপি করছো না? জি ম্যাম। এখন সে এই যে পিছনে যে পিকচারটা আছে না, হ্যাঁ। একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সে বলে দিছে যে একটা মেয়ের পিকচার এনে বলে দিছে যে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেন, ঠিক আছে? ওই next আরেকটা picture দিচ্ছে। এই যে এখানে দেখেন এই যে পিকচারটা আয়না বলতে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসায় দেওয়ার জন্য। আমি কিন্তু আবার এই যে এটা করছিলাম, কই এগুলো সব আমার মাইন্ডে কই ছিল। মেয়ের ব্যাকগ্রাউন্ড বুঝতে পারিনি এই কথাটা। এই যে এই মেয়ের কপিটা সেম একদম হুবহু কপি মেরে ও দিছে আচ্ছা, আবার এই যে। এই মেয়ে না? হ্যাঁ মেয়ের ওই ছেলেটা, আচ্ছা আচ্ছা, এই ছেলে। মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা সে নিয়ে নিছে। পিসিতে শুধু ইয়া করে ঝামেলা করে। কোন দেশে রে? বাংলাদেশে তো লোকটা দেখাচ্ছে। না ম্যাম, মেয়েটার ইয়া নিছে, কপি নিছে আর কি। ও মেয়েটা কপি নিছে, আচ্ছা। মেয়েটারও কপি নিছে। পিসি একদম ইয়া করে একবার আসে নামে এই অবস্থা। আপনার ডিজাইন এটা ছিল না? ম্যাম এই যে এটা আমার ডিজাইন, এটা আমার ডিজাইন, এটা আমার, এটা আমার, আবার হুম এখানে আরেকটা আছে। হুম। এই যে ম্যাম এটাও আমার। আর যে উইন করছে জি তারটা দেখি। এই যে ম্যাম এটা হলো এই যে। পুরা সেম আপনারটাই তো দেখতেছি। জি ম্যাম ওইটাই আমার ডিজাইন ছিল। খুঁজে পাচ্ছি না, পার্থক্য কি? ম্যাম, এই জায়গায় আমার খুব খারাপ লাগছে যে পুরো হুবহু কপি মারতেছে তারপরেও নিষেধ করতেছে না, মানে বারবার কিছু একটা মেয়ে আছে না, হুম হুম এই যে ম্যাম এই হুম। মেয়েটাও সেম হুবহু আমার বারবার আমার কালার, বারবার আমার ডিজাইন সে কপি করতেছে, তারপরে তার কিছু বলে না। আচ্ছা, কি বলবো বলেন, এই বাংলাদেশি এরাই যদি এমন করে আর তো কিছু বলার নাই। হ্যাঁ, দেখি ওই মেয়ে প্রোফাইলটা দেখি। নাইমা না? জি ম্যাম এই দেখাচ্ছি। জাহিদুল ভাই, জি ওইখানে কি আপনার কোনো ডিটেলস থাকে না? আপনার কন্টাক্ট নাম্বার? কপি করে করে কিভাবে নেয় আমি এটাই বুঝলাম না। যাই হোক, ওটা এখন কি বলবো। আর উইন করছে সে কে? সেও কি বাংলাদেশের না? কেউ বাংলাদেশি। কি নাম দেখি এর, এর প্রোফাইলটা দেখি। একটা ম্যাম দেখাচ্ছি। এ তো তার আপনার ইনবক্স? পরে সাবমিট করছে তাই না? জি ম্যাম ও আমার পরে সাবমিট করছে। হুম। এরকম একদম হুবহু কপি করার পরেও কিছু বললো না, আমার ভাইয়া তাকে উইন করলো, এটার জন্য কোনো ইয়া নেই। ক্লায়েন্টের কথা বাদ দেন, ক্লায়েন্ট বেকুব, ওটার কথা বাদ দেন। দেখি এরা যারা করছে এগুলো ইয়া দেখি। আর ম্যাম দেখি দেখেন এর সবুজ না, সবুজ নামে ইনি উইন করছে। এনার জি প্রোফাইল ম্যাম আর 2-3 দেখা যাবে? টাইম ছিল হুম যখন, যখন উইন ছিল উইনের আগে 2-3 টাইম ছিল। হুম হুম। 2 দিন টাইম ছিল, তার আগে উনি উইন করে দিছে। উইন দিয়ে দেখি এই ওনার যে ম্যাম প্রোফাইলটা দেখি। দিনাজপুরের। এই জায়গায় খারাপ লাগে যখন কপি কপি করে না তখন যে ম্যাম কেমনটা লাগে। আর ম্যাম এখন এখন হয়েছে কি, এর কিন্তু একটু রিভিউ আছে দেখছেন, এই জন্য ক্লায়েন্টের একটু জ্ঞান হারায় গেছিল যে রিভিউ আছে তাহলে মনে হয় একটা ভালো। এটা ক্লায়েন্ট চিন্তা করছে। আর ম্যাম এই যে একটা আসি দোয়া করেন যেন এটাতে আসে আর কি। কি এটা? ম্যাম একটা টাইপোগ্রাফি লোগো ছিল। আচ্ছা, টাইপোগ্রাফি লোগো। ম্যাম, এই যে এটাও এটা আমার দিছিলেন? ডিজাইন।
হুম। হ্যাঁ এই যে ম্যাম এটা আমার ডিজাইন, এই যে এটা। আচ্ছা 5 স্টার পাইছেন? জি ম্যাম এটা 5 স্টার। আবার এখানে আরেকটা আছে আমার, এই যে এটা আমার 5 স্টার। হুম এখানে দুইটাই 5 স্টার। হুম। আর ম্যাম আরেকটা আছে ওটা এখানে শো করে না, দুইটা করে শো করে আর কি। আরেকটা ছিল ওটা এখানে তিনটা 5 স্টার পেয়েছিল। এটা উইনার দিছে এখনো? না ম্যাম উইনার দেনে, আজকে হয়তো বা ঘোষণা দিতে পারে, আজকে বা কাল। এই যে সেকেন্ড লোগোটা সুন্দর হয়েছে, আপনারটাও ভালো হয়েছে, সেকেন্ডটা ভালো লাগতেছে। হ্যাঁ এটা হ্যাঁ সিম্পলের মধ্যে সুন্দর করছে। জি ম্যাম। আবার এই দেখেন ম্যাম এই যে এটা করতেছিলাম না, হুম। এটার কয়েকটা কপি হয়েছিল। এই যে আমি এই প্রথম ডিজাইন কিন্তু এটা আমি দিছিলাম, হুম। এই ডিজাইন। আমি একটা কন্টেস্ট টাইম শেষ হয়ে গেছে, এখন দেখুন কি অবস্থা। আজকে মনে হয় ইয়া দিবে না, জি ম্যাম আজকে দিতে পারে বা কালকে দিবে, আজকে বা কালকে দিয়ে দিবে। যাই হোক টেনশন করেন না, মাত্র তো শুরু। হ্যাঁ এরকম হবেই। ওইটা তো সমস্যা না, হ্যাঁ পরে দেখে ভালো লাগে না আর কি। হ্যাঁ বুঝতে পারছি, এটা দেখলে আসলে একটু মেজাজ খারাপ হওয়ারই কথা। কিন্তু এখন এটা আবার আপনি যখন ফাইবার বা আপওয়ার্কে চলে যাবেন, এটা আপনার প্র্যাকটিস, আপনি মনে করেন এটা প্র্যাকটিস হচ্ছে এখানে। এখন এখন তো জানি ইগনোর করা যাবে না, কিন্তু কি আর বলার। এখানে আপনি ইয়াটা করেন, আপনার কনফিডেন্টটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে? তা আপনার ডিজাইন দেখে অন্যজন কপি কপি করতেছে, তার মানে কি যে আপনারটা গ্রেট হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। এটাই হচ্ছে কথা। তো ভেঙে পড়েন না বা মন খারাপ করেন না। আর ম্যাম আমি যে এখানে সবগুলো কিন্তু রেসপন্স পাইতেছি যে তারা কিছু বলতেছে দিতেছে এরকম আর কি। হুম, যাই হোক মাত্র শুরু। তো এটাই হচ্ছে কথা, ম্যাম আমি মাত্র তো করছি কয়েকদিন এখন, ওই যে ধরেই বললাম না, ইয়া আপনি করছে। যেদিন বলছেন ওই হুম যে হুম। যেদিন দেখাইলেন আমাদের কন্টেস্টটা, হ্যাঁ ওদিন আমি এর 2 দিন পরে অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ সেটাই বলতেছি যে মাত্র খুবই শর্ট টাইম, কিন্তু এক সপ্তাহ কি হয়েছে কিনা সন্দেহ। তো এই শর্ট টাইমের মধ্যে অ্যাকাউন্ট খুলে, মানে অ্যাকাউন্ট খুলে কেউ এরকম 5 স্টার 4 স্টার পাইতেছে, এটা খুবই রেয়ার। তো আপনার ডিজাইন নিয়ে আপনি টেনশন করেন না। আপনি যদি আপনি ভালো কাজ পারেন তো ভালো হবে, ভালো কিছু করতেও পারবেন। তো এই যারা কপিরাইট করে এরা কিন্তু বেশি দিন টিকতে পারবে না। এদের মধ্যে, এদের ব্রেনে আসলে কিছু নাই, মানুষেরটা কপি করে নেয়। তো এরা টিকতেও পারবে না, বুঝতে পারছেন? একদিন 2 দিন, এরপরে পারবে না। আর যেটা, হ্যাঁ বলেন। আর ছাড়ি নাই আর কি। হ্যাঁ হাল তো ছাড়বেনই না, মাত্র তো শুরু, বললামই তো। এই যে দিছেন, আপনি কিন্তু রেটিং পাচ্ছেন, প্রায় বেশিরভাগ কাজে কিন্তু আপনি রেটিং পাইতেছেন। জি ম্যাম যেগুলো ছাড়ছি ম্যাক্সিমাম রেটিং পাচ্ছি আর কি। এই রেটিংটা কিন্তু অনেক বড় ব্যাপার। ওই যে সেদিন হৃদয় হাসান বলছিল যে এটা তো 50 লাখ টাকা সমান, তাই না? যে জিনিসটা আসলেই কিন্তু তাই। ম্যাম উইনারের দিকে আরো দুইটা মনে করেন, আরো দুইটা রয়েছে রেজাল্টের দিকে, ওই যে একটা তো দেই নাই, হুম আমার হুম। আরেকটা আছে পরিষ্কার করে রয়েছে, ওইখানে কিছু বলে নাই। সমস্যা নাই, আমরা আরো ওই 1-2টা ক্লাস পরে আমি ওই মার্কেট প্লেস নিয়ে কথা বলবো আজকে। আহ ম্যাম আমি কন্টেস্ট দেই নাই এখন, আর মাঝে মাঝে ঢুকে আর কি রিকোয়ারমেন্ট দেখে কাজ টাজ করি। আচ্ছা হ্যাঁ, এখন কাজ দেইনি। করেন, দেখাবেন। জাহিদুল ইসলামকেও বললেন যে কেমন হয়েছে, কয়েকটা ভুল ধরায় তো দিবেই। ওনার কাজ দেখছেন, মানুষে কপি করে নিচ্ছে, কি একটা অবস্থা বলেন। জি ম্যাম। না জাহিদ ভাই তো খুব ভালো কাজ করে। হ্যাঁ সে তো ভালো কাজ করে, কিন্তু এই যে মানুষ যে কপি করতেছে, আমি সেটার কথা বলতেছি। জি ম্যাম। ম্যাম এর কোনো ইয়ে নেই, ব্যবস্থা নেই যে আমার কাছে কপি করলে আমি এখন তো কি করবেন, এটা তো এখন কিছু বলার নাই। এখন আমার কাছে খারাপ লাগে কি, যে সে যদি অন্য কান্ট্রির হইতো একটা কথা ছিল, তাই না? সে তারা হচ্ছে নিজের কান্ট্রির মানুষজনেরা, এরাও যদি এরকম কাজ করে আসলে সেটা
খুবই খারাপ। মানে সেটা মানতে না অন্য আরেকজন করে নিছে, আমার সাইডে বিভিন্ন কান্ট্রি আছে ওগুলো নিছে, তারপর না বাইরের কান্ট্রি ওরা আমাদের ইয়ে করতেছে। কিন্তু আমরা নিজেরা নিজেদের যদি কপি করি আবার অনেক ক্লায়েন্ট আছে যে প্রাইভেট করে দেয়, ডিজাইন দেখতে পায় না, ওটাই ভালো। জি ম্যাম। ওটাই ভালো হয়, ওটা সুবিধা হয়। হ্যাঁ ওটা ভালো, শুধু ক্লায়েন্ট দেখবে, তাইলে আর ইয়ে করতে পারবে না। আপনারা কন্টেস্ট গুলো একটু দেখেন, দেখে দেখে আগে প্র্যাকটিস করেন। ফটোশপে কিন্তু আমরা লোগোর ইয়াটা রাখি নাই, ওটা কিন্তু ইলাস্ট্রেটরের জন্য রেখে দিয়েছি। সো ইলাস্ট্রেটরে লোগো শিখবো, আইকন শিখবো, কারণ আমাদের প্রচুর আইকন লাগবে ডিজাইন করতে। আপনি ফ্রি পিক থেকে আইকন নামাচ্ছেন, সব রকম আইকন হয়তো মিলবে না, ম্যাচ হবে না, অনেক মডিফাই করতে হবে। তখন তখন আপনাকে নিজেই আইকন বানাইতে হবে, বা আইকনটা মডিফাই করতে আপনি ইলাস্ট্রেটরে গেলেন। হ্যাঁ জি। তাহলে এক কাজ করেন, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমাদেরকে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব, আমি মার্কেটপ্লেসের ক্লাসটা হোক ওই সময় দিয়ে দিব, কোনো সমস্যা নেই, সফটওয়্যার দিয়ে দিব। কম্পিউটারে সেটআপ দেওয়ার পরে কি কি প্রবলেম হয় তাও তো বলতে হবে। আচ্ছা ইলাস্ট্রেটর ক্লাস শুরু হয়ে গেছে, আমি ইলাস্ট্রেটর সেটআপ দিতে পারলাম না। জি ম্যাম, এটা হ্যাঁ আগেই দিলে ভালো হবে। কারণ আগে থেকে আজকে যদি পান আজকে দিয়ে দেন, আর ট্রাই করে কোথায় গেছে আর রেডি থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিব। এটাই তো এটাই বললাম যে ইলাস্ট্রেটরে বেশিরভাগই প্রজেক্ট বেস কাজ হবে, যেহেতু টুলস গুলো আমরা মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটর প্রায় কাছাকাছি, সব টুলস আমরা অনেকই জানি। হ্যাঁ বলেনি। আচ্ছা ম্যাম, আমার তো মানে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর 15, হ্যাঁ আমি কি এগুলো দিয়ে মার্কেটপ্লেস কাজ করতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ সমস্যা পারবেন, কোনো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা। জি। আচ্ছা আমি একটু প্রেজেন্টটা নেই। বাকিরা কোথায়, একটু নক টক দেন, সবাইকে আসতে বলেন। অনেকে কিন্তু লাস্ট ক্লাসটাও করে না, আজকেরটাও মিস, মানে পর পর 2টা ক্লাস মিস যাচ্ছে। ম্যাম সবাই ঈদ নিয়ে ব্যস্ত। ইউটিউবের যে টিউটোরিয়াল গুলো আছে ওখানে যে ফাইলটা আর কি আছে ওটা দেখবেন যে মানে নিচে ডেসক্রিপশনে ওদের ইমেজ গুলো দেওয়া থাকে, ফ্রি স্টক ইমেজ ওখানে দেওয়া থাকে, ওগুলো ইউজ করবেন, ওগুলো কোনো সমস্যা নেই, ওগুলো ফ্রি বলাই আছে, ওগুলো ফ্রি, আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ এটার জন্য কোনো সমস্যা নেই। জি। তারপর তবে আরেকটা জিনিস কি, একটু চেষ্টা করবেন যে যেন একটু ইমেজটা একটু চেঞ্জ করে দিলেন, বা একটু কালারটা একটু চেঞ্জ করে দিলেন, খুব বেশি না। মানে দেখা যায় কি একদম হুবহু ইউটিউবেরটা দিলে মানে সবাই কিন্তু বুঝে যায় ইউটিউব থেকে দিছেন একদম কপি করে। তো সেখানে আপনার একটু ইয়াটা মানে ভাবলো যে তো কপি কাজ করে নিয়ে আসতো, দেখে দেখে করছে, এইটা ভাববে আর কি, মানুষে ভাববে। বাট এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সবাই এটাই ভাববে যে আপনি দেখে দেখে বানাইছেন এটা। হ্যাঁ ব্যাপারটা একটু কেমন না, ওই জন্য আপনি একটু ইমেজটা হয়তো চেঞ্জ করলেন, ডিজাইনটা সেম রাখলেন, এই তো হালকা একটু চেঞ্জ করলেন, এটাই আর কি। তবে শুরুর দিকে আপনি করতেই পারেন কপি, তার প্রবলেম নেই। না আসলে সিমিলারিটির কাজ আমি দেখছি। ডিজিটাল মার্কেটিং এ আমার মনে হয় মেয়েরাই বেশি করে। জি ম্যাম, ডিজিটাল মার্কেটিং এরা বেশি কাজ আগায় পায়। এই দেখেন জাহিদুল ইসলাম কত সুন্দর কাজ করছে, একটা করছি পানির নিচে চলে গেছে লাক্স সাবান। জি ম্যাম, পানির নিচে দিছি আর কি। কোনো ঈদ নাই, ওনার কোনো আনন্দ ফুর্তি নাই মনের মধ্যে, খালি কাজ। এটা কিন্তু সুন্দর হয়েছে। আনন্দ করতে গিয়ে ক্লায়েন্ট ছুটে গেছে।
একটু ভাই আনন্দ করে নেন ভাই, ক্লায়েন্ট পাওয়া যাবে। ও আচ্ছা, জাহিদুল ইসলাম আপনাকে নক করছিল ক্লায়েন্ট, নক করছিল পায় নাই, তারপরে উইনার করে দিছে আরেকজনকে। আচ্ছা, আপনার ফোনে ফ্রিল্যান্সারের অ্যাপ নামায় নেন নাই? না না, ওটা নামাই নেই। আচ্ছা শুনেন, আমি বলি, ফোনে ফ্রিল্যান্সার এই অ্যাপটা আছে, এটা নামায় নিতেন, সারাক্ষণ নেট অন রাখবেন, কখন মেসেজ দিলে যেন নোটিফিকেশন আছে সেটিংস ওভাবে দিয়ে রাখবেন, তাইলেই তো হইতো। আচ্ছা যাই হোক, এটা একটা সমস্যা হয়েছে দেখেই এখন কিন্তু এটা জানতে পারছেন। সবাইকে বলতেছি, যখন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, আপনি তো সারাক্ষণ পিসির সামনে বসে থাকা কারো পক্ষে পসিবল না, তাই না? আপনার এই কাজ আছে, ওই কাজ আছে, আপনি বাইরে গেলেন, কি করবেন? আপনার ফোনে অ্যাপ নামায় রাখবেন, ফাইবারের অথবা ফ্রিল্যান্সার, যেটাইতে কাজ করেন না কেন, নামায় রাখলেন অ্যাপটা। অ্যাপে কি হয়, অ্যাপে এই যে পুরো অ্যাপটা আপনার এই ইয়াটার মতনই, ফাইলও আপনি চাইলে আপলোড দিতে পারবেন। অবশ্য ফাইলটা অবশ্যই গুগল ড্রাইভে থাকা লাগবে, তাছাড়া তো আপলোড দিতে পারবেন না। আপনার অ্যাপে ঢুকলেই পুরা এখানে সবই থাকবে, মেসেজ কিভাবে দেয়, তারপর নোটিফিকেশন, এরপর আপনার নিজের প্রোফাইল। হ্যাঁ, অ্যাপটা নামায় নিবেন, ঠিক আছে জাহিদুল ইসলাম? হ্যাঁ, আপনি অ্যাপে মানে জাস্ট কাজটাই করতে পারবেন না, কিন্তু সবই কিন্তু করা যাবে। আপনি আপনাকে মেসেজ দিছে, আপনি রেসপন্স করতে পারবেন, নোটিফিকেশন আসছে, কেউ আপনাকে নক দিছে, সবই টের পাবেন। সেটিংস গুলো ঠিক ইয়া করে রাখবেন যে কেউ নক দিলেই যেন আপনার এখানে নোটিফিকেশন চলে আসে আর কি। যেরকম আমরা মেসেঞ্জারে কেউ মেসেজ দিলেই কিন্তু আমার ফোনে লাইট জ্বলে ওঠে, এরকম নোটিফিকেশন দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? হতো না। তাইলে আর এটা হইতো না। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি ভাবছি এটা সেটা আমার আগেই বলা উচিত ছিল জাহিদুল ইসলামকে, হয়তো খেয়াল ছিল না যে এটা করা যায় আর কি। আর ফোনে ডাটা তো আমরা কম বেশি সবাই কিনেই রাখি, তাই না? ফোনে ডাটা অন করে রাখবো, প্রবলেম কি? না যদি অন্য ইউটিউব এগুলো দেখলে তো চলে যায়, বাইরে যতক্ষণ যাব কিনে রাখলাম। 1 জিবি 1 মাসের জন্য অনেক সিম কোম্পানি অফার দেয়, 1 মাস 15 দিনের জন্য 1 জিবি কিনে রাখলাম, যখন বের হবো তখন ডাটা অন করে রাখবো, শেষ। এটা কিন্তু করতে হবে, আমি নিজেও কিন্তু এটা করি, যে আমার নেট অল টাইমই অন থাকে, জি। বাসা থেকে বের হইলেও। বাসায় তো ওয়াইফাই সেটা তো আছেই, আর বাসা থেকে বের হইলেও। আচ্ছা যাই হোক, তো আপনাদের একটা টিউটোরিয়াল দিছি, দেখেন টিউটোরিয়ালটা। ম্যাম আমি একটা ব্রাশে কাজ করছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি, তারপরে আমি টিউটোরিয়ালটা দিতেছি। সাকিব ভাই কি কিছু দেখাবেন? হ্যাঁ দেখাই ম্যাম। দেখেন দেখেন। ম্যাম এটা করছিলাম একটু আগে বসে বসে। এটা ভালো হয়েছে তো, এই যে এটা সুন্দর হয়েছে গোলাপিটার থেকে। মানে গোলাপি জিনিসগুলো আসলে একটু মেয়ে ব্যাপারে মানে ইউজ হয়, বাট প্রফেশনালি আপনার এই ঘড়ির এটা ওই আগে এটা সুন্দর হয়েছে অনেক, বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, আর এটার সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাও ম্যাচ হয়েছে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, ওই ঘড়িটা আবার একটু গোলাপি টাইপের হলে ওই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতো, মানে বেগুনি টাইপের যে কালারটা। আগে দেখি ওইটা একটু দেখি। হ্যাঁ, এই যে এই ঘড়িটা যদি একটু বেগুনি টাইপের হইতো, তাহলে আবার এই ব্যাকগ্রাউন্ডে খুবই সুন্দর লাগতো, বুঝতে পারছেন? জি ম্যাম। তবে ওইটা খুব সুন্দর হয়েছে। তবে নিচে এগুলো কি এগুলো কি বিজলি? নিচে তারাবাঁকা, এগুলো কি বিদ্যুৎ? নাম্বার একটা ছিল। এগুলো ম্যাম এগুলো একটা যে স্টেপ আমি ডাউনলোড করছিলাম। আরে না, এই যে নিচে, এই যে লরিয়াম ইসলাম ফোন নাম্বারের নিচে দিতেন যে, এই যেগুলো ম্যাম, হ্যাঁ ওগুলো শেপ ম্যাম, এই যে ব্রাশ শেপ ডাউনলোড করছিলাম আমি, ওগুলো ইউজ করছি। বিদ্যুৎ। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। ওখানে ভালো লাগতেছে, ওই জায়গায় আরেকটু প্রফেশনাল কিছু একটা দেওয়ার ট্রাই করতে পারেন, ওই জায়গাটাই জানি একটু কেমন লাগতেছে, বাট ভালোই লাগতেছে, আবার একটু কেমন যেন লাগতেছে।
ঠিক আছে ওপরের আবার ওই যে গোল ওগুলো দিছে না, ওগুলো ভালো লাগছে, সুন্দর হয়েছে। এটা বিহান্সে দিয়েন, বিহান্সে আপলোড দিয়েন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর আর জানি কে বললো দেখা যায়, ম্যাম আমি এখান দেখেন। ম্যাম এটা করা ছিল ব্রাশ টুলে। মা আপনি তো সুন্দর আর্ট পারেন। আর্ট পারি না ম্যাম, তাহলে? শুধু ব্রাশ। এই এই যে এই ট্রি গুলো একটা ব্রাশ, এই মানুষগুলো একটা ব্রাশ, হুম। শুধু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওই যে গ্রেডিয়েন্ট দিছি ওটা আমি নিজে দিছি। এই যে এছাড়া সবই কাক কাক যেন কিরকম হালকা দেখাচ্ছে এই ডান পাশেরটা, হ্যাঁ এটাও তো ওইটা। ব্রাশের, সবই তো ব্রাশ না। এটা মনে হয় উপরে হবে নাকি, এই জন্য অর্ধেক উপরে অর্ধেক হবে, আরো হ্যাঁ, অর্ধেক আমার- হালকা হয়ে গেছে। আমারটা হয়েছে কি ম্যাম, আমি একটা লেয়ারের ভিতরে নিয়ে ফেলছি তো পরে চেঞ্জ করতে পারিনি। প্রতিটা ভিন্ন ভিন্ন লেয়ার নিলে পরে কাটা কাটা চেঞ্জ করতে পারতাম। আপনি দেখেন আপনার এই কাকের ভিতর দিয়ে গাছ চলে গেছে, এটা তো হবে না তাই না? কাকের অপাসিটিটা বাড়ানো থাকতে হবে, কাকের অপাসিটি হ্যাঁ। মনে হয় কমায় ফেলছেন আপনি, এই জন্য কাকের ভিতর দিয়ে গাছ চলে গেছে। ম্যাম ঠিক আছে, বাট এখানে কালারটা হচ্ছিল না। এখানে ব্ল্যাক কালারটা তো 0-0 তে ব্ল্যাক না ম্যাম, কিন্তু হুম। ব্ল্যাকটা হচ্ছে না, কিন্তু কালো হচ্ছে না পুরোপুরি। ব্রাশের অপাসিটি বাড়ায় দিতেন। ব্রাশের অপাসিটিটা কমানো। আচ্ছা আরেকটা জিনিস ম্যাম, আমার যে ওই যে অল্টারের যে ঝামেলাটা ছিল ম্যাম, ওই যে কপি করার সময় অল্টার চাপ দিলে 30% চলে আসে, ওটা আমি এই ফটোশপটা আনইনস্টল করে করার পরে ঠিক হয়েছিল, বাট আবার হয়ে গেছে ম্যাম। এখন কি বারবার করবো আর ই করবো আমি বুঝতেছি না আমি। আচ্ছা, আপনার ফটোশপের সমস্যা? হ্যাঁ ফটোশপের সমস্যা নাই, ওই যে আমি আনইনস্টল করে আবার করলাম ঠিক ছিল, বাট আবারও হয়ে গেছে। ওই যে কপি করার সময় যদি অল্টার চেপে কপি করি, যেটাই করি তখন 30% চলে আসে যেটা কপি করি, আর আগে যেটা থেকে কপি করলাম সেটাও 30% চলে আসে। ওই সমস্যা কেন হচ্ছে? জাহিদুল ভাই আপনাকে জানা আছে? জি ভাই। মানে ধরেন আমি একটা কপি করব, তাই তো? কপি করার সময় তো কন্ট্রোল জে দিয়ে করা যায়, অথবা আপনার অল্টার চেপে যে কপিটা করে, ঠিক আছে? তো কপি করার পরে আমি যদি ওই কপিটা আরেক জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে দেখা যায় 30% অপোসিটি চলে আসে অটো। 30% অপরচুনিটি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার যেটা কপি করব সেটা তো সেম কপি থাকবে, তাই না? হ্যাঁ। ধরেন ওটা 100% থাকলে 100% থাকবে, বা 90% থাকলে 90%, কিন্তু ওটা যাই থাকুক না কেন আমাকে 30% নিয়ে আসে। এর আগে কিভাবে সলভ হয়েছিল? এটা আনইনস্টল করছিলাম, করার পরে আবার নতুন করে আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে ওই কাকটা তাহলে কালো করার কি দরকার? আপনি যে মানুষগুলোকে যে কালার দিয়েছেন, কাকটা ওই কালার দিয়ে দিলে তো হইতো। সেম কালারই আছে তাহলে। তাহলে এই মানুষগুলোকে তো ইয়া ওই মানে হয়েছে কি, এই যে এই আপনার এই গাছটা যে কালারটা, ওই কাকটা ওই কালারটা হয়ে গেছে, এই কারণে এটা বোঝা যাচ্ছে না। এটা এই জন্য এই ডিজাইন সবই ঠিক আছে, ওইটার জন্য কেমন যেন লাগতেছে, কাকের হ্যাঁ ভিতরে আমি ঘাস দেখছি ঢুকে গেছে। এটা দেখছি, বাট এই যে একটার মধ্যে সব হয়ে গেছে, একটা লেয়ারের হ্যাঁ, মধ্যে। এটা তো বিগ প্রবলেম, একটা লেয়ারের মধ্যে সব করতে মানা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলো আমি সেপারেট নিছি, যেমন এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এটা আমি ভিন্ন ভিন্ন নিছি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেমটা একটু দেখি, নতুন ফাইল নেন। আচ্ছা নাজমুল, তুমি কি তোমার যে কিবোর্ডটা দিয়ে কাজ করতেছে, কিবোর্ডটা চেঞ্জ করে দেখছিলা? ভাই আমি চেঞ্জ করছি বলতে, আমি কিবোর্ড তো প্রবলেম নাই, কারণ আমি যেহেতু নতুন করে করার পর ঠিক হয়ে গেছিল, তার মানে তো সমস্যা নাই। তারপর কিবোর্ডটা একবার চেঞ্জ করে দেখতে পারতা। কিবোর্ডটা চেঞ্জ না তুমি সরাসরি ল্যাপটপ দিয়ে কাজ করো, ল্যাপটপে টুল কাজ করো সরাসরি। হ্যাঁ এখন তো ল্যাপটপে কোনো নাই, কিবোর্ড ছাড়াই কাজ করতেছি, তো এই কারণে আমার অনেক সময় কাজ করার সময় মাঝে যায় এলোমেলো হয়ে যায়।
ল্যাপটপের কিবোর্ডে অনেক সময় দেখা গেল যে ওই যে কিবোর্ডের আইসি ইয়াতে সমস্যা এরকম হয়। তাহলে ল্যাপটপের কিবোর্ডটা ডিসকানেক্ট করে দিই নাকি? এছাড়া আলাদা একটা কিবোর্ড দিয়ে তুমি কাজ করে দেখো এরকম হয় কিনা। ও আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় তোমার কিবোর্ডে ঝামেলা আছে। ঠিক আছে, আর কেউ দেখাবেন কাজ? জি ম্যাম আমি দেখাবো। দেখান জয়ন্ত। আপনি কাজ দেখাবেন সবচেয়ে বেশি। হ্যাঁ সেটাই তো। ম্যাডাম কয়েকটাই বানাইছি তো। কয়েকটা বানাইছি। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ব্রাশ টুল নিয়ে যে বিশাল গবেষণা হয়েছে, আপনি ব্রাশ টুল ধরতে পারিনি। না সুন্দর হয়েছে তো, এই যে এটা তো খুব সুন্দর হয়েছে। জি ম্যাম, আর এখানে এই যে বিজনেস কার্ড এগুলো বানাইছিলাম, ম্যাডাম দেখেন তো এই ডিজাইনগুলো কি ঠিক আছে? ওই বিজনেস কার্ড ফুটতেছে না কেন? ফুটবে না, এটা সস্তা করবে না। হ্যাঁ ভালো হচ্ছে তো, একটু ভিজি ভিজি যদিও লাগতেছে, একটু ভিজি ভিজি লাগতেছে কেন? জি ম্যাম এগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস একদমই ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দিয়েন। সিম্পলের মধ্যে ডিজাইন করবেন, মানে হিজিবিজি যেন না দেখায়, দেখে যেন সহজেই একটা, যেমন এখানে যে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম মনে হচ্ছে, এরকম একটা ডিজাইন দিচ্ছেন। এটা না দিয়ে এই যে আইকন গুলো বসাইছেন ওটার পাশে একটা টান দিয়ে একটা সিম্পল দাগ দিতেন, ওটাও ভালো লাগতো। দেখা গেছে এই যে এইটাতে যেমন লোগো দিচ্ছেন, ওই পাশে লোগো না দিলেও হইতো, মানে একটু হিজিবিজি কম করবেন, তাহলেই ভালো লাগবে ডিজাইন। ম্যাম এটা কি ঠিক আছে? এটা কি বিয়ন্সে দেওয়া যাবে? এটা হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে, এটা বিহান্সে দিয়ান। জি ম্যাম। এই ডিজাইনটা খুবই ভালো হয়েছে, এটা দিয়ান বিহান্সে। আর এটা কি ম্যাডাম এই কালারটা কি ব্যানারটা নয় গেছে? অন্য কালার? না গেছে, ভালো হয়েছে। এই বিজনেস কার্ড যেটা করছেন ওটাও দিয়েন, সমস্যা নেই, একটু চেঞ্জ করে দিয়েন, হিজিবিজি যেন না থাকে, একটু সিম্পল করার চেষ্টা করবেন, একটু সিম্পল ডিজাইন দেখবেন, এটাও ভালো হয়েছে। নাহলে লালটা একটু চেঞ্জ করে দেখেন তো, লালের মধ্যে অন্য একটা কালার দেন। এইটা দেখে বানাইছি তো, কালারটা চেঞ্জ করে। এটা এই কালার ছিল, এটা এই কালার দিছি। এখানে খেয়াল করেন আপনার সবই কিন্তু একটু হালকা কালার, লালটা কিন্তু একদম বেশি গাঢ় হয়ে গেছে, মানে হালকা ডিজাইনটা যদি পুরোটা হালকা করেন তো হালকার মধ্যেই সব কালারটা রাখার চেষ্টা করবেন। দেখেন এখানে সব একদম হালকা কালার, আপনি লাল মাঝখান দিয়ে একদম গাঢ় একটা কালার দিয়ে দিচ্ছেন, ওটা চেঞ্জ করে দেখতে পারেন, একটু হালকা কোনো কালার দিলেন, জি তাহলে ভালো লাগবে। এই যে এখানে আপনি ওই হলুদ ঘরের মধ্যে যে হলুদ কালার গুলো দেখা যাচ্ছে লাইটের, ওটাও দিতে পারেন একটু হালকার মধ্যে, তাহলে সুন্দর লাগবে। লালটা সাদা সাদা করে দিলে ভালো লাগবে। আচ্ছা এটা কালার চেঞ্জ করে দিন। সাদা অথবা ওইটাও দেখতে পারেন। জি ম্যাম। আচ্ছা ইয়ার প্রবলেমটা আমি একটু দেখে বলতেছি, একটু ওয়েট। জি ম্যাম, নাজমুলের প্রবলেম। হ্যাঁ নাজমুলের প্রবলেমটা ও অনেক ভুগতেছে এটা নিয়ে। বাপ্পি ভাই, হ্যাঁ মাঝে মধ্যে এই ফটোশপ আপনার 10-15 মিনিটের মতো হ্যাং খেয়ে বসে থাকে, ওর মতো হয় চলে। কিচ্ছু করা যায় না। হ্যাং হয় ভাই, কম্পিউটারের র্যাম টম কম হয়ে গেলে হ্যাং হয়ে যায়। কম্পিউটার আর র্যাম এর সমস্যা। ভাই এসএসডি নেন সাকিব ভাই। না ভাই এসএসডি লাগাইছি। নেবো, চিন্তা টাকা নাই, টাকা নাই। বুঝলা, টাকা নাই, টাকা নাই। পকেটটা গরম হইলেই নেবো। হ্যাঁ ভাই, কিছু আনঠান করতে পারলে
হ্যাঁ বলি একটু স্ক্রিনটা শেয়ার দেন তো, প্রবলেমটা একটু ভালো মতন দেখি যে আপনার পিসিতে কি সমস্যাটা হইতেছে। স্ক্রিন শেয়ার দেন। নাজমুল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শেয়ার দিচ্ছি দেন। ম্যাম। হ্যাঁ। হুম হুম, একটা কালার দেন, সলিড কালার দেন। নাজমুল কালার দেওয়া ভুলে গেছেন। গ্রামে মোবাইল আসলে হঠাৎ করে দেখাইতেছে তো মোবাইল কাজ করতেছে। নার্ভাস আর কিছু নাই, পরীক্ষা না এটা। আচ্ছা, অল্টা চাইপা টান দিলে কই ঠিকই তো আছে। নাজমুল ঠিক হয়ে গেছে। আমি আমি কালকে রাতও কাজ করতে পারিনি। কি কি সমস্যা, কি সলভ করবো বলেন? ঠিকই তো হয়ে গেছে। ভাই না, আমাদের ম্যাজিক হয়ে গেছে। যেটা হইতো না, এই যে অল্টার চাপ দিয়ে নিলাম না, হুম হুম, এই যে নেওয়ার পরে 30% অটো হয়ে যেত। কই এখন তো হচ্ছে না। আবার হইলে এই যে রেকর্ড করে রাখেন। আমি ওইটাই ম্যাম, ওই যে বললাম না কিবোর্ডটাই যেহেতু ল্যাপটপে সরাসরি কিবোর্ডে কাজ করে তো হুম, কিবোর্ডটাই হয়তো বা ঝামেলা করে। এই যে কোথায় এখন থাকতে একটাও পারে। কিন্তু ঝামেলা নাই ম্যাম। এখন তো সব ঠিকই দেখতেছি আমি। সম্ভবত কিবোর্ডটা ঝামেলা করে। তাহলে ঠিক আছে, এখন দেখি তাহলে এটার কি প্রবলেমটা হয়, কিবোর্ড লাগানোর পর কি হয় কিনা, আমি এক্সট্রা কিবোর্ড লাগানোর পর। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড লাগাও। আচ্ছা, এখন আমরা একটু আপনাদের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম আমি গুগল ক্লাসরুমে, দেখেন। যে কোনো একটা মডেলের ইমেজ নামায়া করেন, এটা দেখে দেখেই করেন। পুরো ভিডিওটা প্রথমে একবার দেখেন। আর যাদের পুরানো ভার্সন, এখানে যে সকালের ব্যাচে যাদের প্রবলেম হচ্ছিল যে রিফাইনেজ আর ওই সিলেক্ট এন্ড মাস্ক দুইটা বলায় ফেলছে, এই আপনারা আবার এই জিনিস ইয়া করেন না। পুরান ভার্সন যাদের, তাদের হচ্ছে রিফাইনেজ হবে, আর নতুন ভার্সনে সিলেক্ট এন্ড মাস্ক। ম্যাম আমরা ভিডিওটা দেখবো, দেখে কাজ করব। হ্যাঁ, ওটা দেখে ওরকম করেন। আর ঠিক আছে। আমি ওই ইমেজটা দিয়ে দিছি, পেপারের যে ইমেজটা ওটা দিয়ে দিছি। আর মডেল আপনারা যে কোনো মডেলের ছবি নামায় করতে পারেন। ঠিক আছে। ম্যাম যে ইমেজটা দিবেন এই কাজটা তো ম্যাম ফটোশপে করবেন। হ্যাঁ, ফটোশপেই তো করবেন। না মানে যে ইয়াটা দিবেন দিয়ে দিবেন যেটা হুম, কাগজ ছেঁড়া যে কাগজটা দিয়ে দিবেন হ্যাঁ, এটা আমি গুগল ক্লাসরুমে দিছি, দেখেন। সেটা বললাম। এই কাজটা ম্যাম ফটোশপে করা যায় না? ও, কাগজের ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাগজটাই আপনি ফটোশপে করতে চাচ্ছেন? ঠিক আছে। ওটা তো ছবি তুলছে, এই কাগজটা তো ছবি তোলা, তারপরে এটার ব্যাকগ্রাউন্ডে ইয়া দিছে, গ্রেডিয়েন্ট ও, দিছে। ঠিক আছে। মনে করলাম যে এটা করা যায় কিনা। Another photo without having to redo the effects. I provided this royalty-free Creative Commons image of torn paper so you can follow along. Its link is in my video. সাউন্ড আমরাও শুনি কেন? এখানে দেখেন বাপ্পি, আপনার এই মেইন যে ইমেজটা আর কি আমি যেটা দিছি, সেটা কিন্তু মানে দেখেন টেক্সচার, এগুলো তো আর ছবি তোলা না। তা আমি শেয়ার দিচ্ছি।
মেইন ইমেজ তো ছবি তোলা, এটা তো পুরাটাই তো আর ফটোশপে করে নাই। এই যে এটা এখানে, এই যে এখানে টেক্সচার দিছে, গ্রেডিয়েন্ট দিছে, এইগুলো হচ্ছে ফটোশপে করছে, কিন্তু এই যে পেজটা যে ছিঁড়ে ফেলছে এটা একটা ছবি, তারপর এটা ফটোশপে এডিট করছে, বুঝতে পারছেন? জি ম্যাম, ম্যাম আরেকটা স্যার অপশন আছে না, যে কাগজটাকে একটা সাইডে ভাঁজ করে একদম ভাঁজ হয়ে আসে, এরকম একটা ইফেক্ট আছে না ম্যাম? কোনটা টাইপল বসিওর? না ওটা না, এই কাগজটা যদি আমরা সাইড থেকে যদি বটে আনি, বটলে একটা যে মুড়ি ঠোঙার মতো বটলে এরকম একটা ইয়ে আসে না, রাউন্ড হয়ে আসে না, মুড়িটা আমাদেরকে যেভাবে ঠোঙায় দেয় এরকম রাউন্ড হয়ে আসে, এটা তো ফটোশপে করা যায় তাই না? হ্যাঁ ওটা তো করা যায়, হ্যাঁ ঘুরানো পেঁচানো মেবি, হ্যাঁ পেঁচানো আর কি, ওটা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, পারলে করবেন, টিউটোরিয়াল দেখবেন। আমরা কাজ আপনি দেখা যাবে সব তাড়াতাড়ি শিখবে না পুরোপুরি মনে হয় নাই, পরে কিছু কাজ বুঝি নাই। আচ্ছা দেখি কতটুকু করছেন দেখি। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্মার্ট অবজেক্ট করছেন না? হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। ম্যাম এখানে পরে যে আমি একটু ভিডিওটা দেখি। ম্যাম হ্যাং উইথ হ্যারিস, হ্যাঁ এরপর কাজটা যে করতেছি আর আচ্ছা এইটা এটা বুঝিনি। এটা হচ্ছে আপনি তো একটা ফাইল আমরা ওপেন করি তাই না, জি আর ওইটা হচ্ছে যেমন আপনি একটা নতুন একটা ফাইল, কি আমি জিনিসটা একটু বুঝেন, আপনি একটা নতুন ফাইল যখন ফাইলটাকে ওপেন করেন সেটা কি আরেকটা ট্যাবে ওপেন হয় তাই না? জি জি। আরেকটা ট্যাব বলতে আরেক জায়গায় ট্যাবে ওপেন হয়, তারপর আমরা সেটাকে ড্র্যাগ করে আমাদের মেইন ফাইলে নিয়ে আসি তাই না? তো ওইটা যদি দেন তাহলে আপনাকে আর ওই নতুন ট্যাবে ওপেন হবে না, এটার মধ্যেই ওপেন হবে, বুঝতে পারছেন? ওই কাজটাই দেখাইতেছিল। হ্যাঁ এটাই উনি বলছে যে ইয়া কথা আর কি। আচ্ছা এই যে প্লেস এমবেডেড তাই না, ওইটা মানে ওই আপনি যে ফাইলটা ওপেন করে রাখছেন সেখানেই সেটা ওপেন হবে। ধরেন এই যে এই জায়গায় আমরা এখন এর মধ্যে যদি নতুন একটা ফাইল ওপেন করতে চাই, ধরেন ফাইলে যান, আপনি ফাইলে গেলে এখন যদি আপনি ওপেন দেন তাহলে কি নতুন একটা ট্যাবে কিন্তু ওপেন হবে, দেখেন করে দেখেন। এই যে ধরেন এই মডেলটাকেই নেন, এই মডেলটাকে নেন, হ্যাঁ নেন একটা নিলেই হলো, ওপেন ওপেন করেন, দেখেন সে একটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। এবার আবার আগেরটাতে যান, টর্ন পেপারে যান, এখন ফাইলে যান, আবার এখন ওইটা দেন প্লেস এমবেডেড, ওটা দেন, না না প্লেস এমবেডেড উনি যেটা দিছিল আর কি, এটা ক্যান্সেল। হ্যাঁ নিচে নিচে একদম নিচের দিকে, হ্যাঁ এই যে প্লেস এমবেডেড ওইটা, হ্যাঁ এটা এখন ক্লিক করেন। এখন দেখেন, এখন এই মডেলটাকে নেন, দেখেন এইখানেই ওপেন হবে সেটা, সে কিন্তু নতুন ফোল্ডারে যায় নাই, বুঝতে পারছেন কি? এখন এটাকে টেনে, হ্যাঁ টেনে ধরেন এর মধ্যে বসায় দিয়ে আপনি এটারও এডিট করতে পারেন, এটাই বুঝাইছে। তো এই সবাই বুঝতে পারছেন প্লেস এমবেডেডটা কি? বুঝছি, কিন্তু এটা বেশি দিন মনে থাকবে। ম্যাম উনি যেটা কাজটা করছে দেখলাম এখান থেকে কাজটা করছে নাকি? হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে এইটাই ওই স্মার্ট অবজেক্টের এটাই সরাই ফেলছে, এখানে প্রেস করলে তো ওখানে একাই চেঞ্জ হয়ে যাবে তাই না? আমরা স্মার্ট অবজেক্ট শিখছি না যে তার মেইন ফাইলে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো আপনি ধরেন এখান থেকে কেটে দেন, সিলেক্ট করেন,
কোনটা ম্যাম? মাত্র যেটা প্লেস করলেন সেটা। ম্যাম ওটা মনে হয় চলে গেছে। না আছে এই যে, এটা ডিলেট প্রেস করলেই ডিলেট হয়ে যাবে। না ম্যাম এটা তো আগেরটাই। ও, আমরা যে স্মার্ট অবজেক্ট করলাম না, ওখানে যদি আপনি এখন ফুল আইনা বসান, এই জায়গায় ফুলটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? ফুল এনে ধরেন কন্ট্রোল এস দিলাম, তাহলে এটাই হবে। ঠিক আছে, মনে হয় বুঝতে পারছেন, তাই না? আর কোনো প্রশ্ন আছে? ম্যাম উপরে এটা তো চেঞ্জ হইতেছে না। উপরে এটা তো এখান থেকে চেঞ্জ হবে না। ওনার কি এখান থেকে চেঞ্জ হয়েছে? উনি কি করছে দেখেন, টিউটোরিয়ালটাতে যান। না এটা স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হবে। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে ওইখানে স্মার্ট অবজেক্টে যাইতে হবে। আমি কি বললাম, স্মার্ট অবজেক্টে কি আপনার মেইন ফাইলটা থাকবে। মেইন ফাইলের ওখানে যদি ফুল এনে বসান, এইখানে ফুলই বসবে। এই যে দেখেন, এটাই যে স্মার্ট অবজেক্টের জায়গাটাতে উনি গেছে। হ্যাঁ জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, করছি ম্যাম। দেখি। দেখা যায় এই যে ম্যাম। হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে ম্যাম। এটা অন্য একটা ইয়ে দিয়ে বানিয়েছি, যেটা এখানে বসাইছি, এটা ছিল মূল এটা ছিল এই যে। আর সব বুঝে বুঝে করছেন না? জি ম্যাম। এটা মূল এটা ছিল এটা, তারপরে এখানে নিয়ে এই যে এখান থেকে এমবেড করে বসাই দিছি ম্যাম। প্লেস এমবেডটা হচ্ছে এটাই যে আপনাকে নতুন একটা ট্যাবে ওপেন হবে না, ওখানেই ওপেন হবে। এইটাই জি ম্যাম। এটাই একটা সুবিধা। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন। এমন না যে ওখানে সে প্লেস এমবেডেড দিছে দেখে আপনাকেও সেটা করতে হবে, সেরকম কিন্তু কিছু না। এখান থেকে নেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আপনি ড্র্যাগ করে নিতে পারবেন। জি। আচ্ছা, স্টপ শেয়ারিং দেন। হ্যাঁ, এই যে কত সুন্দর হয়েছে। খুবই সিম্পল একটা কাজ, ভালো হয়েছে। থ্যাংক ইউ। তারপর আর কারো শেষ হয়েছে? সারিয়ার? জি ম্যাডাম দেখাচ্ছি। একজন একজন করে শেয়ার দেন, সবাই শেয়ার দিন না। আমি তো দিছি, দেখা যাইতেছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, ভালো হয়েছে তো। জন তো কন্টেস্ট করেন না? কন্টেস্টের প্র্যাকটিস কন্টেস্ট দেখে দেখে কেন সাবমিট করতে হবে না? কন্টেস্ট গুলো পড়ে পড়ে চেষ্টা করেন। আমি তো সাবমিট করতে বলি নাই, কন্টেস্ট পড়ে পড়ে ট্রাই করেন। এ আবার কে? সারিয়া টিকটক? জি ম্যাডাম। আরে ভাই টিকটক একটু দেন না, কালকে খেলাইছে। কালকে না একটা ধরে নিয়ে গেছে। আচ্ছা, এই যে টিকটকে তো পুলিশে নাকি ধরে নিয়ে গেছে অপু বাইরে। ওইটা তো বাংলাদেশের। ও ইনি কে? উনি কোন দেশের? যার ছবি দিয়ে করছেন বাইর করেন দেখি, একটু চিনি তারে। কোন দেশের? ইন্ডিয়ারও বলতে পারি না, বাট দেশটার নামই তো ভুলে গেলাম, মনে আসতেছে না এখন। সারিয়া আপনি করেন না টিকটক? না ম্যাডাম। কেন? এমনিতেই।
আচ্ছা, ভালো। টিকটক করা আসলে আমি জানি না, এগুলো ঠিক না, ভালো লাগে না। এখনকার পোলাপাইন কেন যে এগুলো করে বেশি, আমি জানি না, আমার কাছে বেশি বিরক্তি লাগে ওদের চুল কালার করা দেখলে, এরকম উদ্ভট কালার করে কেন? শাড়ির মনে হয় পছন্দ। না ম্যাডাম, অপু ভাইয়ের চুলটা দেখলে এমন হাসি বাইর হয়। আচ্ছা, বাকিরা দেখাইছেন? নাজমুল আলম, তারপর আরাফাতুল ইসলাম জিন, আপনারা কি আছেন নাকি নাই? আনমিউট করেন। বাপিও দেখান নাই, কই সবাই? ম্যাম একটা হুম, একটা হ্যাঁ, ভালো হয়েছে। ধন্যবাদ। কাজ শেষে ম্যাম ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দিয়ে দিবেন। আজকে একটু ফিল্টার দেখাবো, ফিল্টার কি করে। মেবি দেখেন, এই লোকের ছবি আর কি আমরা ফিল্টার ইউজ করবো এর উপরে। ফিল্টার হচ্ছে আমাদের উপরে দেখেন মেনু বারের এখানে ফিল্টার আছে, ফিল্টার অপশনটা। ফিল্টারে এখানে অনেক অপশন আছে, ঠিক আছে? এই যে এই অপশন গুলো আর কি। আপনি যেই ফিল্টারই ইউজ করেন না কেন, আপনি প্রথমে এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন। তাহলে কি হবে, স্মার্ট অবজেক্টে করে নিলে এই যেটাই আপনি ইউজ করেন, যে ফিল্টারটাই তার মধ্যে ইউজ করেন না কেন, সেটা আপনি আবার এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা সবসময় স্মার্ট অবজেক্ট করে নিব, যে ফিল্টারটাই ইউজ করি না কেন। তো ফিল্টার থেকে আমি কনভার্ট ফর স্মার্ট ফিল্টার এটা দিয়ে নিলাম। দেখেন, এটা হয়ে গেছে কিন্তু, তাই না? ম্যাম দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে কনভার্ট টু স্মার্ট ফিল্টার দিব। এরপরে এখানে দেখেন একটা অপশন আছে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে? অনেক সময় আমরা ছবি টবি তুলি, হয়তো অনেক সুন্দর করা লাগে, একটু ঘষা মাজা করা লাগে ছবিতে। আর এগুলো কিন্তু অনেক অ্যাপসও আছে, তাই না? যে ছবি একটু ব্রাইট করলাম, অ্যাপ আছে না? জি ম্যাম। ইউ ক্যান পারফেক্ট, পিক্সেলার, স্নিপসিড, কি জানি একটা আছে, স্ন্যাপসিড, হ্যাঁ অনেক কিছুই কিন্তু আছে। ওইরকমই আর কি এখানে এই এডিট গুলো আপনারা পাবেন। এখন ক্লায়েন্ট এসবের কাজও দেয়। আপনারা যখন ফটোশপের গিগ টিক খুলবেন বা ফটোশপের কাজ করবেন, কোনো একটা ব্যানারে বলবে যে আমার ছবিটা এটা এরকম ঠিক করে, এটা বেশি ভালো হয় নেই, একটু ঠিকঠাক করে ব্যানারের সাথে দিয়ে দাও, বা যে কোনো কিছুই হইতে পারে। বা তার ছবি এমনি ইচ্ছে আরো সুন্দর করতে চাইলো, তো অবশ্যই তখন আমাদের কি ফিল্টারটা ইউজ করতে হবে, তাই না? তো এই ক্যামেরা র ফিল্টার, এখানে আমরা একটু যাই, এখানে কি কি অপশনস আছে সেই অপশন গুলো একটু দেখি। দেখেন, তার এই ছবিটা, এটা তার মেইন ছবি, এইটাকে আমরা এখন একটু এডিট করব। প্রথমে কি আছে ম্যাম বলেন। হ্যাং হ্যাঁ, এবার ঠিক হইছে। ম্যাম এতক্ষণ আটকে ছিল, এটা কোন থেকে আসছে একটু আবার একটু এটা দিতে আবার বলেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার,
সবার আগে কি করছি, কনভার্ট টু স্মার্ট ফিল্টার করে নিছি। তারপর ম্যাম আটকে রয়েছে ম্যাম। এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমি স্টপ করে দিছি। এক কাজ করেন, একটু আপনারা দেখা যাচ্ছে এই যে উপরে অপশন বারে মেনু বারে আপনারা দেখবেন ফিল্টার আছে। ফিল্টার থেকে প্রথমে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব, স্মার্ট ফিল্টার। তারপরে হচ্ছে ক্যামেরা র ফিল্টারটা ইউজ করব, যাতে আমরা পরবর্তীতে এডিট করতে পারি, নইলে কিন্তু এডিট করা যাবে না। আচ্ছা, তো এটাই এই অপশনটা আসলো, ক্যামেরা র ফিল্টারে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখন দেখেন প্রথমে কি অপশন আছে, টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারটা কি? আমার এই ছবিটা দেখেন একদম খুবই নরমাল লাগতেছে, এটারে আমরা একটু যদি ধরেন টেম্পারেচারটা একটু কমায় দিই, এখন দেখেন কি মনে হচ্ছে, মনে হচ্ছে না শীতকালে চলে আসতো, তাই না? ঠান্ডার সময়ের ছবি এরকম আসতেছে। আবার দেখেন এটারে কমায় দিলে মনে হচ্ছে কি সামারের ছবি, তাই না? তো এইটা যদি আমরা এরকম রাখি, ধরেন তার মেইন ছবি ছিল কি এরকম, একটু বাড়ায় দিয়ে তাকে একটু টেম্পারেচারটা একটু কমায় দিলাম, দেখেন এখন মোটামুটি সুন্দর লাগতেছে। এই ছবিটা এরকম ছিল, ঠিক আছে? একটু কমায় দিই। এগুলো হচ্ছে নিজেদের এডিট, আসলে এডিট করতে গেলে বুঝবেন। এরপরে দেখেন কি আছে, টিন্ট। টিন্টটা কি? এটা হচ্ছে যে এই যে সবুজ, ব্যাকগ্রাউন্ডে সবুজ দেখতেছেন, এগুলো আরো সবুজ করে দিবে। দেখেন সব একদম সবুজ, ছবিটাই আপনার একদম সবুজ হয়ে যাবে। এদিকে একদম লালটু লালটু একটা ভাব চলে আসবে, দেখছেন? লাল লাল। কমাইলে এরকম গ্রিন একটা ইফেক্ট চলে আসতেছে, বাড়াইলে এরকম গোলাপি একটা আভা চলে আসতেছে তার ছবির মধ্যে। আমরা এরকম দিয়ে রাখি, এটা একটু ভালো লাগতেছে। ওকে, তারপর দেখেন কি আছে, এক্সপোজার। এক্সপোজারটা কি? এক্সপোজারটা হচ্ছে আপনি যখন এক্সপোজারটা বাড়ায় দিবেন, তখন মনে হবে কি ছবিটাতে অনেক বেশি লাইট পড়ছে। দেখেন এই যে একদম এক্সপোজার বাইরে হয়ে একদম লাইট, বেশি লাইট হয়ে গেছে। আবার কমায় দিলে একদম অন্ধকার হয়ে যাবে, দেখছেন? অনেক সময় দেখবেন আপনাদের হচ্ছে ক্যামেরাতে কিন্তু এক্সপোজার বাড়ায় কমায় আমরা ছবি তুলি। হ্যাঁ, বুঝি নাই কি বললো নাজমুল আলম? হ্যালো ম্যাম, আমি বলি নাই। কে বললো? সাকিব ভাই। ও হ্যাঁ, সাকিব বলেন। কিছু শুনতেছি না তো। আচ্ছা যাই হোক, এখানে দেখেন আমরা যখন ক্যামেরাতে দেখবেন, ফোনে আমরা যখন ছবি তুলতে নেই, তখন কি এক্সপোজারটা কমায়া বাড়ায় কিন্তু ছবি তুলি, তাই না? যখন দেখবো যে লাইটটা খুব কম পড়তেছে, আমার ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, আরো স্পষ্ট করতে চাচ্ছি, তখন হচ্ছে বা একটু লাইটটা একটু বাড়াই, তখন হচ্ছে এক্সপোজারটা বাড়াই দিলে তখন কি ছবিতে আরো আলো বেশি পড়বে। হ্যাঁ, এক্সপোজার বাড়ায় তখন আমরা ছবি তুলি। আর যদি কমায় দিই তাহলে কি ছবিটা আলো কম পড়বে, তাই না? এটা হচ্ছে আমার এক্সপোজার। তো এই ছবিটা যেহেতু দিনে, আমরা হালকা একটু বাড়ায় দেই, এটা একটু ব্রাইট দেখাবে তাহলে। এরপরে কি আছে, কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্টটা যদি আমরা বাড়াই, হ্যাঁ এখন দেখেন বাড়ানো আছে, এটা ধরেন এতটুকু জিরোতে, এটা আমার মেইন ছিল কন্ট্রাস্টটা। হ্যাঁ, এটাকে যদি আমি এখন কন্ট্রাস্টটা বাড়ায় দেই, তাহলে কি হচ্ছে দেখেন, যে আলোর যে ব্যাপারটা আমি একটু আগে বলছি, যে আলো একটু আগে এক্সপোজারের যেই ইয়াটা ছিল আলো, সে আলোটা কি সে কিন্তু আরো কি করলো, আরো ব্রাইট করে ফেলতো, তাই না?
হ্যালো, জি ম্যাম। কন্ট্রাস্টটা হচ্ছে জি আলো ম্যাম। ব্রাইট করে ফেলছে। আর কন্ট্রাস্টটা যদি আমি কমাই তাহলে ডার্ক সাইড কোনটা, এই যে তার যে এই পাশটা ডার্ক ব্যাপারগুলো, এই যে তার শার্টটাও কিন্তু ডার্ক, এগুলো আরো ডার্ক হয়ে যাবে। সরি, বাড়াইলে ডার্ক হবে, কমাইলে একদম সব সাদামাটা হয়ে যাচ্ছে। হুম, এটা এই যে যেই পাশটা আলো, তখন কি দেখেন বাড়ায় দিছি, তখন কোন পাশ শ্যাডো আর কোন পাশ হাইলাইট, এটা কিন্তু অত পার্থক্যটা অত ভালো বোঝা যাচ্ছে না, তাই না? যে এই পাশটা শ্যাডো অত ভালো কিন্তু পার্থক্যটা ফুটতেছে না। তো আপনার কন্ট্রাস্ট যখন বাড়ায় দিবেন তখন কি এই যে আলো আর যে পাশটা হাইলাইট আর এই যে শ্যাডো, এই দুইটার পার্থক্যটা কিন্তু আপনি এখন ভালো মতো ধরতে পারবেন। কারণ কি, কারণ তার ওই হাইলাইটার অংশটা আরো বেশি সে সাদা করে ফেলছে আর কি। ঠিক আছে, এটাই কিন্তু কন্ট্রাস্ট। যে এই আপনার এই শ্যাডো আর হাইলাইট, শ্যাডো আর এই যে হাইলাইটটা আমরা করছি, মানে আলোর পাশ আর ছায়ার পাশ বা যেই ব্যাপারটাই বলেন না কেন, সেটাকে আরো ডার্ক অথবা সাদা করবে। বুঝতে পারছেন? জি ম্যাম। তো শ্যাডো আর হাইলাইটের একটা পার্থক্য আপনি বুঝবেন এখানে, যদি কন্ট্রাস্টটা বাড়ান, আর কমায় দিলে পার্থক্যটা অত বোঝা যাবে না। একদম দুই পুরাই আলো পড়ে গেছে, তো অত ভালো বোঝা যাবে না। এখন কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে, সেই পাশে শ্যাডো পড়ছে। তো অনেক সময় দেখা যায় আমরা এক পাশে আমরা যখন ছবি তুলি, দেখা যাচ্ছে যে এক পাশে একদম খুব বেশি ছায়া পড়ে গেছে, হ্যাঁ, এক পাশে একদম বেশি লাইট পড়ে গেছে। এই জন্য কিন্তু এই যে বাকি অপশন গুলো কিন্তু আছে, এই যে হাইলাইট, শ্যাডো। ঠিক আছে, এটাও একটা অপশন যে কি করবে। হাইলাইটে হচ্ছে, হাইলাইট যদি আমি কমাই হাইলাইটারটা, তখন তার যে হাইলাইটের পাশটা কোনটা ছিল, এই গালটা না, এই গালের এই পাশটা ছিল না, দেখেন আমি এটা এরকম ছিল, আমার মেইন ছবিটা এটা ছিল। হাইলাইট কি এই পাশটা না, একদম সাদা হয়ে আছে, এইটাই তো হাইলাইট, আর এটা কি শ্যাডো, তাই না? আমি যদি এটাকে কমায় দিলাম, তখন কিন্তু এটা এত হাইলাইট করতেছে না, এখন কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না যে এটা আমার হাইলাইট অংশ। হাইলাইটটা যদি বাড়ায় দেই আবার অতিরিক্ত বেশি বেড়ে যাচ্ছে। তো এটা আপনারা বুঝেই করবেন যে কতটুকু হাইলাইট করতে চান। দেন সেম ভাবে শ্যাডোটা আপনি আর একটু কম বেশি একটু করে দেখলেন, এই যে শ্যাডো ধরেন আমি একদম বাড়ায় দিলাম, একদম কমায় দিলাম, আরো বেশি শ্যাডো পড়ে গেছে তার গায়ের মধ্যে, এই যে শ্যাডো একদম গাঢ় হয়ে গেছে। তো আমরা একটু শ্যাডোটা কমাই দিই। আচ্ছা, এরপরে ব্ল্যাক হোয়াইট এইগুলো এখানে ইউজ হবে না। টেক্সচারটা একটু দেখি। তারপর কাজ করার সময় এই যে শ্যাডো নিয়ে যখন এগুলো কাজ করবেন, তখন এই যে দেখেন জুম করে দেখলেই আরো ভালো মতো বুঝবেন এগুলো দেখতে। ওকে, টেক্সচারটা কি দেখেন, একটু টেক্সচারটা একটু দেখাইতে, একটু জুম করি। টেক্সচারটা কি করে সেটা হচ্ছে, এটা ধরেন যে কারো ছবিতে, বিশেষ করে আপনারা যখন মেয়ে কোনো ক্লায়েন্টের ছবি এডিট করতে যাবেন, তখন এটা খুব দরকার হবে আপনাদের। টেক্সচারটা কি, যে আমাদের এই যে ফেসে ভাঁজগুলো দেখতেছেন না, এই ভাঁজগুলোকে অনেকটা সে কমায় ফেলবে এই টেক্সচারটা। ঠিক আছে, দেখেন টেক্সচারটা, হ্যাঁ, টেক্সচারটা যদি আমরা বাড়ায় দেই, দাগগুলো আরো খুব গাঢ় ভাবে দেখা যাচ্ছে। টেক্সচারটা আমি একদম কমায় দেই, দেখেন দাগগুলো কিন্তু স্মুথ হয়ে গেছে, অত ভালো কিন্তু বোঝা যাচ্ছে না, দেখছেন? আমি যদি একদম টেক্সচার আমার বাড়ানো থাকে, তখন দেখেন দাগগুলো একদম কাটা 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 হয়ে আছে। টেক্সচার গুলো, এই ভাঁজগুলো আর কি, সরি, ভাঁজগুলো একদম বোঝা যাচ্ছে ফেসের, দেখছেন? তো এই টেক্সচারটা আমরা মোটামুটি ধরেন, বেশিও একদম কমানো যাবে না, তাহলে একদম বেশি স্মুথ হবে পুরা। আপনাদের কারো অপশন আছে নাকি? ব্যাকগ্রাউন্ডের উপর ইফেক্টটা পড়তেছে। ব্যাকগ্রাউন্ড আমরা তো এখানে মেইনলি এটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। তো
এটা আবার ক্লিয়ারিটি বাড়ায় ফেলছে। তো মেইন আমাদের টার্গেটটা হচ্ছে ইমেজটাকে সুন্দর করা। তো ব্যাকগ্রাউন্ড অত বেশি ইয়া করে না। তো আমি বললাম যাদের অপো ফোন আছে দেখবেন এরকম স্মুথ ছবি আসে। হ্যাঁ, শুনছি আমি যে অপো ফোনে নাকি এরকম সব ইয়া করে দেয়। যাই হোক, তো টেক্সচারটা হচ্ছে আমরা মোটামুটি ধরেন একটু কমাইলাম। এখন ভাঁজটা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তারপরে কি আছে, ক্ল্যারিটি আছে। এটা কি করবে, এটা হচ্ছে আরো বেশি এই যে স্মুথ করবে নাকি একদম একদম এরকম কাটা কাটা প্রত্যেকটা এজ প্রত্যেকটা পিক্সেল এরকম কাটা কাটা হয়ে থাকবে। হ্যাঁ, এটা ক্ল্যারিটির কাজ। তো বেশি স্মুথও করা যাবে না, বেশি এটাও করা যাবে না। এটা ধরেন একটু এরকম রাখা যায়, একটু স্মুথ। এটা কি, এটা একটু গোল্ডিশ টাইপের একটা ইফেক্ট নিয়ে আসছে, দেখছেন সাদা সাদা হয়ে গেছে সব, গোল্ডেন। বিহাসটা একটু গোল্ডেন ইফেক্ট নিয়ে আসে ছবির মধ্যে। অনেক আগের এই যে আপনারা অনেক আগের দিনের মুভিগুলোতে দেখবেন এরকম এই টাইপের আর কি সাদা সাদা ইফেক্ট দেওয়া। ইংলিশ মুভি বা যে কোনো এগুলোতে দেখবেন যে একটু সাদা সাদা ইফেক্ট দেওয়া এই ছবিগুলোতে থাকে। তো আবার কমায় দিলে এরকম, এটা আমাদের লাগবে না অত, এটা জিরোই থাকুক। এরপরে কি আছে, ভাইব্রেন্সটা মনে আছে? ভাইব্রেন্স আমি কিন্তু খুব ভালো মতো বুঝাইছিলাম ডাবল এক্সপোজারে। মনে আছে ভাইব্রেন্স কি? কেউ কথা বলে না কেন? হায় হায়, এই অবস্থা হলে কেমন হবে? কারোই মনে নাই ভাইব্রেন্স কি? ডাবল এক্সপোজারে বলছিলাম যে ভাইব্রেন্সটা কি, যে কালার ম্যাটে করতে চাইছিলাম, মনে নাই? ভাইব্রেন্সটা দিছিলাম, ইউজ করছিলাম ডাবল এক্সপোজার করার জন্য। আচ্ছা দেখেন, ভাইব্রেন্সটা যদি আমরা একদম কমাই দিই একটু ম্যাটে হয়ে গেছে। ডাবল এক্সপোজারে তো এই কাজগুলো করছিলাম। এই যে ভাইব্রেন্স আবার বাড়াই দিলে একদম বেশি ব্রাইট হয়ে যাচ্ছে ভাইব্রেন্সটা, কালার গুলো সে বেশি পিক করে আর কি, সেগুলোকে একদম গাঢ় করে ফেলে। আবার এটা কি একদম ম্যাটে করে ফেলে সব কালার, এখানে যত কালারের ইয়ে আছে। ওকে, এটা দিলাম। তারপর স্যাচুরেশন কি, স্যাচুরেশনও ভুলে গেছেন? এটা কি, স্যাচুরেশন বলছিলাম হালকা বা গাঢ় করে স্যাচুরেশন দিয়ে। সব ভুলে গেছে। হ্যাঁ বললাম, তারপরে তো মনে পড়লো। ভাইব্রেন্স স্যাচুরেশন দিয়ে এই যে আমার আগের ছবিটা এরকম ছিল, এখন দেখেন অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে, তাই না? একেবারে ফর্সা বানায় ফেলছি। আচ্ছা ওকে দিই। এই হচ্ছে আমার ইমেজ। আগের ইমেজটা কি, যে স্মার্ট অবজেক্টে ক্লিক করছি, আগের ইমেজ এইটা ছিল। হ্যাঁ, আর এখন আমি এটা ইয়া করলাম, এই ইমেজটা এডিট করে এটা বানাইলাম। এখন দেখেন আমার ধরেন একটু কিছু ঠিক করা লাগবে, আমি ওই যে স্মার্ট অবজেক্ট করে নিছি না, এখন এইখান থেকে চাইলে এডিট করতে পারবো। আমরা ক্যামেরা র ফিল্টারে গেলাম, আবার এই যে ক্লিক করলে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করলে আবার আমার এই অপশন গুলো চলে আসবে। ঠিক আছে, তখন আপনারা আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। করেন তো, নিজেদের ছবি দিয়ে একটা বানায় আমাকে দেখান। কিসের কাজ দেখানোর পর ছুটি? কাজ করেন, কই যাবেন এত ছুটি নিয়ে? সেটা তো আমার সারাদিনই আছে।
করেন, নিজেদের একটা ছবি দিয়ে করেন, আরে ভালোই তো লাগবে, ফর্সা টর্সা বানায় দেন। দেখি কি করলেন। দেখো আমার কাছে কারেন্ট ছিল না, কোনো কাজ করতে পারিনি, ভাবতে পারছি। মিনিমাসটা কি ছিল? মিনিমাস ছিল এটা রটা কমায় দেন। এটা ছিল ম্যাম। হ্যাঁ ওইটা তো জান, ক্যামেরা রটা অফ করলেই বোঝা যাবে। যদি ক্যামেরা ফিল্টার র এটার আই অফ করে দেন তাহলেই দেখা যাবে এটা। এই যে এটা না তো ক্যামেরা, হ্যাঁ এটা ছিল, এটা করছেন না? জি ম্যাম। আচ্ছা ভালোই হয়েছে। আরেকটা করছিলাম, এটা পুরোপুরি শেষ হয় না, এটা আরেকটু বাকি আছে। এই যে ম্যাম, এটা হয় না পুরো। ঠিক আছে, ভালো হয়েছে। এটা ছিল এরকম, মানে এটাকে আমি একটু ডার্ক করে দিচ্ছি। আচ্ছা কমপ্লিট কইরেন। আচ্ছা ম্যাম, স্মার্ট অবজেক্ট করলে কি ইমেজটা কি ভারী হয়ে যায়, মানে হ্যাং হয়ে যায় নাকি? না হ্যাং হবে কেন? মানে স্মার্ট অবজেক্ট করার পরে একটু টাইম লাগে এই হতে। হ্যাঁ একটু সাইজটা বড় হয়। আপনার না না আপনার ইমেজটা বড়, ওই জন্য অনেক বড় তো এই জন্য একটু হ্যাং করতেছে আর কি। ইমেজটা একটু বড়, আমি একটু এইচডি কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ ওই জন্য। এটা আরেকটু করব ম্যাম, এখানে যে ফেসগুলোর এই যে কালারটা বিভিন্ন রকম কালার হয়ে গেছে, একটা কালার করব। বিভিন্ন কালার হয়ে গেছে। এই যে দেখেন, এখান দিয়ে নীল নীল দেখাচ্ছে, এখান দিয়ে ই দেখাচ্ছে। রতে কমায় বাড়ায় দেখবেন। আচ্ছা জি ম্যাম। আর কেউ করছেন? আমি করতে পারি নাই, বিদ্যুৎ চলে গেছে। সবারই কারেন্ট চলে গেছে। আচ্ছা ক্যামেরা র তো আপনাদের দেখাইলাম, আরো কিন্তু অনেকগুলো অপশন আছে, ওগুলো দেখবেন। আমি তো একটা দেখাই দিলাম, আরো দেখবেন সাইডে উপরে আরো অপশন আছে, ওগুলো একটু দেখবেন ঘাটাঘাটি কইরা। আমি শুধু বেসিকটা দেখাই দিছি, আপনারা আরো ঘাটাঘাটি করবেন। ক্যামেরা র ফিল্টার এটার আইটা অফ করে দেন, তাহলে বুঝতে পারবো আগে এর ইমেজটা কি ছিল। হ্যাঁ অনেক টাইম নেয়, উল্টা কাজ করতেছে এখন। আচ্ছা এটা ছিল ম্যাম। ঠিক আছে, ভালোই হয়েছে। আর কেউ করছেন? জাহিদুল ইসলাম কোথায় গেল? কারেন্ট নাই? মনে হয় নাই। আরাফাতুল ইসলাম জিম শুনতে পাচ্ছেন? আপনি তো কিছুই দেখাচ্ছেন না কাজটা। আছেন কি? হ্যালো, কাজ টাজ করেন না? আমার পিসিতে অ্যাড নেই, আমি ফোনে অ্যাড আছে, সেজন্য কাজ দেখাতে পারতেছি না। কারেন্ট চলে গেছিল, তারপরেও একটা কাজ এই যে মাত্র করলাম, অত বেশি ভালো হয় নাই, জাস্ট আমি দেখলাম যে আসলে কাজগুলো কেমন হয়। এই যে ম্যাম ছবি এরকম ছিল। হ্যাঁ ভালোই হয়েছে। হ্যালো, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। একটা ইমেজ দিচ্ছি, আমরা আরেকটা একটু
ফিল্টার দেখবো, ফিল্টারের একটা অপশন, সেটা হচ্ছে লিকুইফাই। তো এখানে লিকুইফাই দেওয়ার আগেই প্রথমে কি আমরা কনভার্ট টু স্মার্ট ফিল্টার দিয়ে নিব, ঠিক আছে? ম্যাম স্ক্রিনটা একটু বড় হবে? হ্যাঁ, আপনার স্ক্রিনটা কি ওটা একটু আরেকটু জুম বড় করেন হবে? ওটা একটু জুম করেন ম্যাম। জুম করব? জি ম্যাম। কাজ শুরু করি নাই তো, আমি বলতেছি। দেখা যাচ্ছে না স্ক্রিন? জি ম্যাম দেখা জি ম্যাম, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ফিল্টারে যাওয়ার পর প্রথমে কি আমি বলে রাখছি যে কোনো ফিল্টার ইউজ করার আগে আমরা কনভার্ট ফর স্মার্ট ফিল্টার দিয়ে নিব। আচ্ছা, জি একে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার দিয়ে এখন হচ্ছে আমরা এর উপরে লিকুইফাই দিয়ে কাজ করব। লিকুইফাই, এর আগে আমরা দেখছি ক্যামেরা র ফিল্টার, এবার লিকুইফাইটা দেখবো। এটা ক্লিক করলাম, এটা দিয়ে কিভাবে কি কাজ করে আমার এরকম অপশন চলে আসছে। এখানে দেখেন প্রথমে যেটা আছে, এটা আমরা এরকম একটা আইকন কিন্তু দেখছিলাম ইয়াতেও, আমাদের টুলসে, স্পঞ্জ টুল, যে এজ গুলো আমাদের এজ গুলোকে নড়ায়, স্মার্ট টুলে দেখছিলাম। মনে আছে এরকম আইকন? হ্যালো? জি ম্যাম। তো এটা স্মার্ট টুলের মতনই এটা আইকন, এটা ফরওয়ার্ড ওয়ার্ক টুল। এটা দিয়ে কি করে দেখেন, দেখছেন? ম্যাম আপনি কাজ দেখাইলে আটকে থাকে খুবই না। আচ্ছা, অন্য একটা ছবি নিয়ে করি। এটাতেই দেখেন, এখানে দেখেন, এই যে এটাতেই স্ক্রিন কি আটকাইছে? আপনি ভাই দেখতেছেন? এই যে অনেকক্ষণ পরে এখন দেখতেছি। ভাই আটকে রয়েছে অনেক। দেখা যাচ্ছে না? তো প্রথমে আমরা এই জিনিসগুলোকে এরকম টাইনা টাইনা বড় করতে পারবো। এটা ফেসের মধ্যেও কিন্তু করা যায়। ফেসের মধ্যে দিলাম, এই যে মোটা চিকনও করা যায়। একটা ফন্ট সাইজের ফেস নিলে হয়তো ভালো হইতো। এই যে ছবি দিয়ে দেখাই, দেখেন, দেখছেন তেরা রাখা করা যায় এটারে। এই যে রিস্টোর অল দিলে একদম আগের মতন চলে আসবে। দেখেন চিকন মোটা করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? এরপরে কি আছে, রিকনস্ট্রাক্ট টুল। এটা দিয়ে কি করে, একটু আগে যা ইফেক্টটা বসাইলাম ওটা ঠিক করে ফেলবে সে। এই যে এটা কি ক্লিক করে করে ঠিক করতে হবে আপনি যা যা এডিট করছেন, বাট এই রিস্টোর দিলে একদম রিস্টোর অল দিলে একদম আগের মতন হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এটা দিয়ে ক্লিক করে করে যতটুকু ক্লিক করবেন, অর্থাৎ কন্ট্রোল জেড এর মতন আরেকটা, আর এই রিস্টোর অল দিলে আগের মতন একদম চলে যাবে, ঠিক আছে? ধরেন এটা আমি একটু এরকম একে একটু মোটা করে দিলাম, ধরেন এর ফেসটা এরকম মোটা। এখন এখানে একটা টুল আছে দেখেন, স্মুথ টুল। এই যে তার ফেসটা যে আমি মোটা করে দিলাম, একটু ফেক ফেক লাগতেছে, স্মুথ টুলটা কি করবে, সেই ফেকনেসটা কমায় ফেলবে। দেখেন, দেখছেন স্মুথ করে ফেলছে, বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তো আমরা আগের অবস্থায় নিতে চাইলে রিকনস্ট্রাক্ট এটা দিব, এটা আস্তে আস্তে চলে যাবে, অথবা রিস্টোর অল দিব, একদম আগের অবস্থায় চলে গেছে। এই টুলটা কি করে, টুইল ক্লকওয়াইজ টুল। এটা কি ঘোরাবে, ক্লকওয়াইজ টুল ঘড়ির কাঁটার মতনই ঘুরবে সে। এই যে দেখছেন, ম্যাম ক্লিক করে ধরে রাখলে ঘুরতেছে। হ্যাঁ, ক্লিক করে ধরে রাখলে সে এরকম ঘুরবে।
যেখানে আপনি ক্লিক করবেন সেখানেই এমনি ঘুরবে। ভালো মানুষটাকে কি কষ্ট দিতে যাচ্ছেন ম্যাম? এই যে রিস্টোর দিয়ে দিলাম, কষ্ট আর পাবে না। পাকার টুল, এই যে ভিতরে ঢুকাই দিয়েছে তার ছবি। কার্টুন বানানোর সময় কিন্তু দেখবেন এরকম কার্টুন বানায় এরকম করে ফেলে, তাই না? জি জি। রিস্টোর আবার করি। তারপরে কি আছে, বোর্ড দেখেন এরকম ভোটকা করে ফেলবে। রাস্তা একটু বড় নেই, এগুলো কিন্তু এই কার্টুন বানায় দেখবেন এরকম করে ফেলতেছে সে একটা ছবি, দেখছেন? জি ম্যাম। এরপরে কি আছে, পুশ লেফট, মানে এক পাশে হচ্ছে তাকে পুশ করে এরকম করে দিবে, চাপাবে আর কি, ঠিক আছে? ও আরেকটা জিনিস, যেই টুলস নেন না কেন এই ডান পাশে কিন্তু বেশ কিছু অপশন আছে, এগুলো কিন্তু ঘাটাঘাটি করে দেখবেন। আচ্ছা, ফ্রিজ মাস্ক জিনিসটা কি? এটা হচ্ছে ফ্রিজ মাস্ক টুল। এটা দিয়ে কি করে এটা একটু বলি। কারণ এই যে আমরা ইফেক্ট গুলা দিচ্ছি, ইফেক্ট গুলা যে দিচ্ছি, তা আমি চাচ্ছি কি এই ইফেক্টটা চুলের উপরে না পড়ুক, হ্যাঁ, তাই আমরা কি এটাকে ফ্রিজ করে দিব। তো এখান থেকে যদি আমরা ফ্রিজ মাস্ক এটা তুলে এই টুলটা নিয়ে এই জায়গাটুকু ধরেন আমি একটু কালার এইটা করে দিলাম, ফ্রিজ করে দিলাম তাকে, যে চুলের কোনো ক্ষতি হবে না আমি যাই করি না কেন। ধরেন এখন এটারে আমি এই ভুট্টা বানাই, যেটাই করি না কেন, দেখেন তার চুল চুল কিন্তু কিছুই হবে না, আমি ফ্রিজ করে দিছি। বুঝতে পারছেন? জি ম্যাম, এক কালার ফ্রিজ অপশন। হ্যাঁ, একদম ফ্রিজ অপশন। আপনি এটা ঘুরান, এখন ঘুরান, দেখেন সবই ঘুরতেছে, তার চুল কিন্তু কিছুই হচ্ছে না, ঠিক আছে? এইটাই। অবশ্যই এখানে প্রিভিউ ক্লিক করে দিবেন, প্রিভিউ না থাকলে কিন্তু কিছুই বুঝবেন না, প্রিভিউ দিয়ে রাখবেন। তারপরে আরেকটি কি অপশন আছে, সেটা হচ্ছে থমাস টুল। থমাস টুলটা কি? ফ্রিজের বিপরীত, হ্যাঁ, সে সেটাকে একদম আবার ইয়া করে ফেলবে, মুছে ফেলবে। এখন সে চেঞ্জ হবে, এখন যদি আপনি আবার এটা নেন সে চেঞ্জ হবে, দেখছেন? এই তো। এরপরে আছে হচ্ছে ফেস টুল। আচ্ছা, এরপর দেখেন আমাদের আছে হচ্ছে ফেস টুল। ফেস টুলটা কি? ও এটা একটু বলে রাখি, এটা কিন্তু শুধু 2020 তে আছে, অন্য কোনো ভার্সনে মেবি নাই। ফেস টুলটা দেখেন কি করে। ফেস টুলটা আপনি নিলে এই ডান পাশে বেশ কিছু অপশন পাবেন আপনি। এরপরে এই যে নাক লম্বা করতে চাইলে নাক লম্বা করবেন, হ্যাঁ, একটু স্মাইল খাটো করতে চাইলে খাটো করবেন, স্মাইল বড় করতে চাইলে বড় করতে পারবেন, ঠিক আছে? চোখ বড় করতে চাইলে চোখ বড় করবেন, একটু ঘুরাইতে বাঁকা করতে, মানে এই অপশন গুলো আছে আর কি। এখান থেকে এগুলো করা যায় ফটোশপে। এই যে স্মাইলের এই জায়গা দেখেন কত বড় স্মাইল হয়েছে, আমি স্মাইলটা যদি এরকম টান দেই, আর ফেসটা একটু বড় করতে চাইলে যে বেশি চাপা ভাঙা লাগতেছে একটু বড় করে দেই। জি ম্যাম, বিয়ার পাত্র করে এভাবে ছবি দেওয়া পাঠানো। তো এই অপশন গুলো এখানে আছে, ঠিক আছে? আমি ওকে দিলাম, দেখেন আমার ছবি এরকম হয়ে গেছে। লিকুইফাই উঠায় দিলে এই যে আবার আগের মতো চলে আসবে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম ইয়াতে জেপিসে করে কেমন ম্যাম? জেপিজি ফাইল জেপিজি তে সেভ করা? জি মানে না জেপিসে না ম্যাম, ওই যে জি জে জি আই জিআইএফ, বুঝছি। জিআইএফ এ সেভ করবেন, জিআইএফ বানাবেন যখন তখন। এটা ম্যাম দেখাবেন না? না, ওগুলো অ্যাডভান্স কাজ অনেক।
জিআইএফ এর আপনি টিউটোরিয়াল দেখলেই বুঝবেন, টিউটোরিয়াল দেখে শিখে নিয়েন। জিআইএফ বানাইতে মন চাইলে ইজি আছে, খুব একটা কঠিন না। আমি নিজেও বানাইছিলাম। আচ্ছা দেখেন, জিআইএফ লিখবেন ফটোশপ জিআইএফ। আপনাকে আর্ট অবশ্যই ভালো জানতে হবে, আর্ট আর্ট করে করে ওখানে ইয়া করবেন, একে জিআইএফ বানাবেন। আচ্ছা দেখেন, এই ছবিটাকে আমি একটা লিকুইফাই ইফেক্ট দিব। তো এটাকে স্মার্ট অবজেক্ট করে নিছিলাম আমি তখনই। এখন এই লিকুইফাইটা দিই, দেখতে পাচ্ছেন না? আচ্ছা আমি স্টপ প্রেজেন্টিং দিয়ে আবার দিচ্ছি। মানে আপনি যখন সারাদিন কথা বলেন কোনো সমস্যা না, বাট কাজ দেখানোর সময় কেন এই স্ক্রিন আটকে যায় আমি করতেছি। আমার মনে হয় যে স্ক্রিন শেয়ার করে তখন থেকে প্রবলেমটা হয়। কথায় কোনো সমস্যা হয় না, কথা বলে দুটোকে কথা বলে দেখেন আমি এটাকে একটা ফার্স্টে কপি করে নিছি একটা ইমেজকে, তারপরে এখান থেকে স্মার্ট ফর ফিল্টার করছি। প্রথমে কিন্তু একটা কপি রেখে দিছি মেইন ইমেজের আমার। এখন দেখেন লিকুইফাইতে যাব। লিকুইফাইতে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা দিব ওয়ার্প, যেটা ফরওয়ার্ড ওয়ার্প টুল। এটাকে টেনে টেনে বড় করি। ম্যাম আমরা মাউস কই? মাউস কই মানে? মাউস তো দেখি না। ম্যাম আপনি ফিল্টারে ক্লিক করছেন, সেও আপসা আপসা বোঝা যায় ফিল্টারে ক্লিক করে রাখছেন। না আমি তো লিকুইফাইতে গেছি। এইবার তো আসতে ম্যাম। আচ্ছা এই যে এই অপশনটা আমি লিকুইফাই থেকে এরকম বানাইলাম, তারে বানানোর পর ওই যে টেনে টেনে বড় করছি আর কি। এখন দেখেন এটা আমি যে মেইন ইমেজটা আমার ছিল, এটা তো আমার মেইন ইমেজ, তাই না? মেইন ইমেজ আমি একটা কপি রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে মাত্র লিকুইফাই যেটা করলাম আর কি। এটাকে আমি উপরে দিয়ে দিই। এটার উপরেও চলে গেছে। এখন এটাকে আমি মাস্ক করে দিব। এটাকে মাস্ক করে দিলাম, আর সেকেন্ডটাকেও আমি মাস্ক করে দিব। এই যে এখানে ওয়ান ক্লিক মাস্ক, যেটা লেয়ার প্যানেলের এখানে মাস্ক করে দিব। এবং নিচের যে লেয়ারটা, সেই লেয়ার মাস্কটা আমরা ইনভার্ট করে দিব। ইনভার্ট করে কিভাবে? অর্থাৎ পুরোটা আমি ঢেকে দিব, এই পিছনের এই যেন এই উপর আমি যে লিকুইফাইটা করছি এটা যেন দেখা না যায়। ইনভার্ট করে কেমনে? কন্ট্রোল আই দিয়ে আমি এটাকে ইনভার্ট করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, দেখতে পাচ্ছেন না? আমার কাছে ম্যাম স্ক্রিন আটকে রয়েছে। তো এটা আমরা হচ্ছে পিছনের পার্টটা ঢেকে দিছি, ইনভার্ট করে দিছি আর কি, অর্থাৎ এটা আর দেখা যাবে না। আর উপরের এটা মাস্ক করে দিছি, দুইটাই মাস্ক করে দিছি। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করছি মাস্কটা। এখন আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটার উপরে আমরা ব্রাশ নিয়ে এখানে দাগ দিব, ব্রাশ করব আর কি। ব্রাশের শর্টকাট বি নিলাম। এখানে আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে, আপনারা যদি ব্রোকেন ব্রাশ লিখে সার্চ দেন তাহলে ব্রোকেন ব্রাশ পাবেন। ব্রোকেন গ্লাস আর কি, ব্রোকেন গ্লাস ব্রাশ লিখে সার্চ দিবেন। তো আমি এখান থেকে একটা ব্রাশ নামাইছিলাম ব্রোকেন গ্লাসের, সেটা আমি নিলাম। এটা সাইজ একটু কমাবো, এটা নিলাম। নেওয়ার পরে আচ্ছা, নেওয়ার পরে দেখেন ব্রাশের সাইজটা চেঞ্জ করে দিছি। আর উপরে এখানে কি কালো থাকবে, যেহেতু আমরা সাদার উপরে ইয়ে করব, ঢেকে দিতে চাচ্ছি। তো উপরে কালো থাকবে, নিচে সাদা থাকবে। তারপরে ওয়ান ক্লিক এরকম করে আমরা এখান থেকে সাইজ চেঞ্জ করে নিতে পারবো। রাইট বাটন ক্লিক করলে এখানে ব্রাশ সেটিংস এর অপশন আসবে, সাইজটা বড় করে আবার এটা করতে পারেন।
সাইজ চেঞ্জ করে করে করবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেই, তাহলে ইয়েটা দেখা যাবে, সলিড কালার দেই। ক্লিক করে করে শুধু করতে হবে, আর সাইজটা কমায় বাড়ায় নিবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করে করে নিবেন। এখন ওটাতে তো আমরা করলাম, এখন পরের যে এই যে লিকুইফাইটা আমরা করছিলাম, সেটা যে ইনভার্ট করছিলাম মাস্কটা, সেই মাস্কটা কিন্তু ব্ল্যাক। তো এখন আমাদের কি করতে হবে, ব্ল্যাক হলেও উপরে অবশ্যই সাদা দিতে হবে। সাদা কি, এক্স দিলেই তো উপরে সাদাটা ইয়া চলে আসবে, এটা তো আমরা জানি সবাই। তো এখন এই মাস্কটার উপরে কাজ করব, সাদা ব্রাশ দিয়ে ব্রাশ করব। তো দেখেন এরকম ক্লিক করলে আমার ওই জায়গাটাও এটা দেখা যাচ্ছে। অ্যাঙ্গেল চেঞ্জ করে নিব, তারপরে আবার এরকম ক্লিক করতে থাকবো। ঠিক আছে, একটা সুন্দর ইফেক্ট হয়ে গেছে। তো কাজটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখতে পারি না কিছু। না, এখন তো দেখতে পাচ্ছেন, তাই না? এখন দেখতে পাচ্ছেন? ছবিটাই শুধু দেখা যাচ্ছে, ভেরি স্যাড। আচ্ছা, এটাকে ডিসপারশন ইফেক্ট বলে, আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পারবেন। কাজ তো অনেক সুন্দর হয়েছে, ধরুন আমাদের কাজটা তো সুন্দর হয়েছে, এবার দেখতে পারলাম না। দেখতে না পারলে বললেন কেমন? ওই যে আমি মানে বেরোয় আবার ঢুকছি, তো এই সময় ছবিটা দেখছি, কাজটা কিভাবে করছেন সেটা দেখিনি। এই যে ডিসপারশন ইফেক্ট লিখে যদি সার্চ দেন, তাহলে দেখেন এই যে এই কাজগুলো, এখানে বেশ টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওগুলোও দেখতে পারেন। এই যে দেখছেন, এখন দেখা যাচ্ছে কি? জি ম্যাম, দেখা দেখেন এখানে কিন্তু স্মোক ব্রাশ নিছে, খেয়াল আছে? স্মোক ব্রাশ দেখছিলাম, এই স্মোক ব্রাশ গুলো দিয়ে এটা করছে। বা এই যে এটা দেখেন, এগুলো বিভিন্ন রকম ব্রাশ নিয়ে করছে। এই মেয়েটাকে দেখেন, এই কাজগুলো ইজিলি করতে পারবেন এই লিকুইফাই দিয়ে। এই ব্রোকেন গ্লাস নিছে। ম্যাম, আমার মনে হয় কি ফটোশপের ক্লাসটা আরো কিছুদিন নেন, কত কাজ পারি না। হ্যাঁ, কি করব বুঝি নাই, বলেন। আপনি কি ফটোশপে? হ্যাঁ, না ফটোশপে না, এই যে আমি গুগলে দেখাচ্ছি আপনাদের। গুগল দেখতে পাচ্ছি, যে কাজ ওই চিত্রটাই শুধু দেখা হইতেছে, এটা মানে আমাদের গুগলের স্ক্রিনে দেখা যাচ্ছে, শুধু দেখা হইতেছে। এটা কোনো কথা? যে এই ছবিগুলো যে করছে, এই একটা ছবি এরকম নিয়ে এই দুই পাশে এরকম বের করে দিচ্ছে। এগুলো সব লিকুইফাই দিয়ে করছে, লিকুইফাই এর ইয়া দিয়ে মাস্ক করে করবেন।
আর হচ্ছে লিকুইফাই দিয়ে এইসব এডিট না, মোটা চিকন সবই করা যায়। এগুলো আপনাদের একটু ঘাটাঘাটি করে দেখতে হবে, মোটা চিকন কিভাবে কি করে সেগুলো দেখতে হবে। এখন দেখতেই তো পাচ্ছেন না আপনারা। জি ম্যাম, ওই যে 5:30 বাজে, টিফিন টাইমের সময়ও দেন নাই। আমি ম্যাম ছুটি ছুটি? দেখতে পাচ্ছি না। আমি ভাই ছুটি করে আমি এত তাড়া হয়ে গিয়ে বলুন। হ্যাঁ, এটা জয়েন তো কোনো ছুটি লাগবে না, আপনি এত ছুটি করেন কেন? এই যে লোকজন, এই যে ম্যাম কাজগুলো দেখাইতেছে, এগুলো কতজন মানুষ দেখতেছে না, এটা চিন্তা করছেন? মাত্র 3-4 জন আছি আমরা। যত দেখবেন ততই শিখবেন, ঠিক আছে? এই যে আপনাদের যেহেতু দেখতে পাচ্ছেন না, একটা টিউটোরিয়াল দেখায় দেই, টিউটোরিয়ালের লিংক দেই, এটা দেখলে বুঝবেন যে লিকুইফাই দিয়ে কত কি করা যায়। জি ম্যাম। আজকের ক্লাসে সবাই সে মাত্র 4 জন আছে। এই তো বললাম যে আমাদের এই ক্লাসে অনেকেই নাই, সুতরাং যে কাজগুলো ম্যাম দেখাচ্ছে এই কাজগুলো তারা মিস করতেছে না। দেখেন একটা লিংক দিছি, আপনারা এটা পরে তাহলে দেখে নিন, ঠিক আছে? জি ম্যাম। আর এরকম যে ইফেক্ট আমি যেটা মাত্র দেখাইলাম এটাও কইরেন। ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়েন। আচ্ছা, আমি এখনই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, একটু প্র্যাকটিস করেন। আর একটু freelancer.com থেকে ইমন তো চলে গেছে, আপনারাও কইরেন, জয়েন তো কইরেন, বাকিরাও দেখেন, কন্টেস্ট গুলো দেখে নিজেরা কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। দেখালিয়ে কি লগইন করতে হবে? হ্যাঁ, লগইন করে দেখবেন, তারপর একটু কাজটা করে জাহিদুল ইসলামকে বললেন, বা একটু ওই যে আমি একটা গ্রুপের নাম বলছি বি ডিজাইনার, ওখানে পোস্ট দিলেন, বললেন যে কেমন হয়েছে, বাট সাবমিট করার প্রয়োজন নাই। হ্যাঁ, সাবমিট আর একটু পরে করেন, ডিজাইনটা আর একটু ভালো হোক তারপর করেন, ঠিক আছে? ভালো থাকেন সবাই। হ্যাঁ, পরশুদিন ইনশাআল্লাহ দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।